তো ওই যে গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরে মানে একটু মানে জলটা কমেছে, কিন্তু ওই যে মানে এখনও রয়ে গেছে মানে, তো একটু মানে কমেছে। আর ওই যে আমাদের ঘরের মধ্যে কিন্তু নৌকাটা বাঁধা, এই যে দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এলাম একটি মানে ফ্লাডের ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে থাকো। তো যে বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি মানে আমাদের ঘরের ফ্লাডটা মানে ঘর থেকে মানে জলটা বেরিয়ে গেছে। দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছি। তো তারপরে কিন্তু একটু দুঃখ হয়েছে, যেহেতু এত কাজ মানে বেরিয়েছে, কি বলবো বন্ধুরা। ওই যে ঘর দুয়ারে একদম অবস্থা নেই। তো বন্ধুরা যাই হোক, এটা তো প্রকৃতি, তো ভগবানের সঙ্গে কেউই পারবে না। তো তারপরে ওই যে বন্ধুরা, আমি এখানে লেগে গেছি মানে ঘরদোর পরিষ্কার করতে। ঘর দাঁড়িয়ে একদম না এত কাদা হয়েছে, কি বলবো বন্ধুরা, মানে হাঁটার মতো কোনো জায়গা নেই। তো ওই যে বন্ধুরা, এত পিছলাও হয়েছে মানে পাওটা মানে রাখা যাচ্ছে না, মানে এখানে পাও দিলে এদিকে মানে চলে যাচ্ছে। তো ওই যে এখানে বর্জ্যতা পরে মানে পরিষ্কার করছি। আর ওই যে আমাদের ঘরে মানে কার্পেট মানে নিচে মানে ফেলা হয়েছিল। তো কার্পেটের নিচের দিকে মানে জলগুলো ঢুকে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর একদিন পরে ওই যে জলটা কমেছে, একদম মানে নিচ থেকে গন্ধ বেরোচ্ছিলো। তো যে বন্ধুরা, আমি কার্পেটটা মানে ভাবছি উঠিয়ে দেবো। ওই যে কার্পেটটা উঠিয়ে ঘরটা মানে একটু পরিষ্কার করে নিয়েছি। তো সব রুমটাই কিন্তু এরকম হয়েছে, শুধু আমাদের রুমটা না। তো ওই যে বন্ধুরা, বারান্দাটার অবস্থা, বারান্দাটাও সেম মানে একই অবস্থায় একদম প্যাক হয়ে গেছে। তো এই যে এখানে আমি আর আমার বর মানে পরিষ্কার করতে লেগেছি। আর কি জানো বন্ধুরা, যাদের করে না ফ্লাড ঢুকে, তারা একমাত্র মানে বুঝতে পারবে যে ফ্লাড আসার পর কতটা কষ্ট হয়। সত্যি বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে না 2-3 দিন কত কষ্ট করেছে। হাঁটার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, বাথরুম করার জায়গা নেই। সত্যি বন্ধুরা, ভীষণ কিন্তু কষ্ট হয়, কি বলবো, বলার কোনো মানে ভাষা নেই। তারপরে ওই যে বন্ধুরা, আমাদের ভাগঘরের অবস্থাটা একবার দেখো। ভাগঘরে মনে হচ্ছিল বাইরে থেকে কেউ মানে পেক এনে ঢেলে দিয়েছে ভাগঘরের মধ্যে। তো বন্ধুরা যাই হোক, ওই যে এখন সবটা মানে পরিষ্কার করবো মানে সবাই মিলে। আর মানে জলগুলো কিন্তু বাইরে যে জলগুলো না ফ্লাড এসেছে, ওই জলগুলো কিন্তু গোলা, তো ওই জলটা দিয়ে কিন্তু পরিষ্কার করবো। তো আমাদের যাই হোক, ওই যে আমরা সব ঘর দর পরিষ্কার করে এখন হচ্ছে গিয়ে স্নান করব। তো ওই যে স্নান করারও জায়গা নেই, যেহেতু আমাদের কুয়োটা মানে ফ্লাডে ডুবে গেছে। তো আমাদের এখানে একটা হসপিটাল আছে, হসপিটালে মানে কুয়োটা একটু উঁচু, তো ওইটা মানে ডুবায়নি। তো ওই যে নৌকা করে যাচ্ছি এখন স্নান করতে। আর ওই যে আমি নৌকার মধ্যে বসে বসে কাপড়গুলো মানে কেচে নিচ্ছি। তো মেয়েকে রেখে যাচ্ছি, ও আবার উঠে যাবে, তার জন্য জোরও তোরা। তো ভাবছি মানে যেতে যেতে মানে যতটা মানে কাপড়ের মধ্যে সাবান লাগাতে পারি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই যে বন্ধুরা, মানে কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে এখন চলে যাচ্ছি। আর আমরা মানে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। আর আমি আমার ননদ গিয়েছিলাম, তো আমার ননদকে আমি বলছি আমি স্নান করে মানে পরিষ্কার হয়ে গেছি। তো আমার ননদ মানে হাসছে, তো এটা নিয়ে আমরা একটু মজা করলাম। তো ওই যে বন্ধুরা, চারিদিকে মানে সমুদ্রের মতো হয়ে গেছে, অনেক মানুষের ওই যে ঘর মানে এখনও মানে জলের নিচে রয়ে গেছে। সত্যি বন্ধুরা, ভীষণ কষ্ট মানুষের। কত ঘরে মানুষের মানে কত ঘর দুয়ার ক্ষয়ক্ষতি হচ্ছে মানে ভাবা যায় না। সত্যি সরকার যদি আমাদেরকে কোনো কিছু জিনিস দিত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো, সত্যি বন্ধুরা। তারপরে ওই যে বন্ধুরা, বাড়িতে চলে এলাম, এসে ওই যে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আর কি জানো বন্ধুরা, তো এখানে মানে অনেকটা মাছ মানে কিনে আনা হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে, তো বাই বাই বন্ধুরা।